কেমন শত্রুতা, কেমন অমানবিকতা। পুকুরের পানিতে যেন মাছ ভাসছে না, ভাসছে কারো স্বপ্ন, কারো বেঁচে থাকার সম্বল। পূর্ব শত্রুতার জের ধরে 4টি পুকুরে বিষাক্ত কেমিক্যাল দিয়ে প্রায় 60 লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। নির্মম এই ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বসু নরসিংহদিয়া গ্রামে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী অনিমেষ সরকারের সাথে কথা বলে জানা গেছে, ধার দেনা করে প্রথমবারের মতো রুই, কাতল, ট্যাংরা সহ বিভিন্ন দেশীয় জাতের মাছ চাষ করেছিলেন তিনি। 2 বছর ধরে মাছগুলো লালন পালন করছিলেন, আর এতে তার প্রায় 40 লক্ষ টাকা খরচ হয়েছে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী আরও জানান, ঈদুল আজহার কয়েকদিন পরপরই এ সকল মাছ বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করা হচ্ছিল। কিন্তু গত 28 মে বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে 10টি পুকুরের মধ্যে 4টি পুকুরে বিষাক্ত কিছু ছড়িয়ে দেয় দুর্বৃত্তরা। 29 মে শুক্রবার সকালে পুকুরগুলোতে গিয়ে দেখতে পান পানিতে থাকা সকল মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় 60 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। সরজমিনে ওই পুকুরগুলোতে গিয়ে দেখা যায় 4টি পুকুরের বড় বড় মাছ মরে ভেসে উঠেছে। কোনো মাছই 2-3 কেজির নিচে না, কোনোটা আবার এর থেকেও বড়। এমন ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন মৎস্যজীবী অনিমেষ সরকার। কোতোয়ালি থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অনিমেষ। স্থানীয় বাসিন্দারাও যেন এই ঘটনায় থমকে গেছেন। সবারই একটা প্রশ্ন, এ কেমন শত্রুতা, কেমন অমানবিকতা। স্থানীয়রা জানিয়েছেন, অনিমেষ সরকার দীর্ঘ প্রায় 10 বছর ধরে ফরিদপুর সদর উপজেলা ও মধুখালীর বিভিন্ন জায়গায় বছর চুক্তিতে পুকুর লিজ নিয়ে দেশীয় সকল মাছ চাষ করে আসছিলেন। কিন্তু এই সমাজে কিছু লোক আছে যারা কিনা অন্যের ভালো দেখতে পারে না। ঠিক এমনটিই ঘটেছে অনিমেষ সরকারের সাথে, যার কারণে পুকুরগুলোতে বিষ প্রয়োগের মাধ্যমে তাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এমনটাই মনে করেন স্থানীয়রা। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিছু করার নাই ভাই, সব শেষ হয়ে গেছে, আমার আর কিছুই নাই। সব সব বিষ দিয়ে মাছ মেরে ফেলাইছে ভাই, আমার আর শেষ, আমার আর কিছুই নাই, সব শেষ ছিল। আমার এই সম্পদ ছিল, সংসার কিভাবে চালাবো ভাই।